কবি সুখ হাই কবি দুঃখ হাই, এহি কা নাম দুনিয়া হাই। কখনো সুখ কখনো শান্তি, একটা নামই হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি চাইলেই তো পাওয়া যাবে না। শান্তিদাতা তো একজন, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর এক ওলি ছিল, নাম তার খিজির আলাইহিস সালাম। নাম শুনেছেন মনে হয়। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর একজন ওলি ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করত, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করত। এই খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহর এক বান্দা যায় বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি যে দোয়া করেন দেখি আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে। তবে আপনার কাছে আমি একটা দোয়া চাই, ওই দোয়াটা আপনি একটু আল্লাহ তাআলার কাছে করবেন। তখন খিজির আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বাবা বলো, কি দোয়া চাও? তখন ওই লোক বলল যে আমি দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুখী হইতে চাই, এবং এই দুনিয়াতে যতদিন থাকবো ততদিন সুখেই থাকতে চাই। যতদিন আমি এই দুনিয়াতে থাকবো ততদিন সুখেই থাকতে চাই। তখন খিজির আলাইহিস সালাম বলেন, বাবা এই দুনিয়াটা তো সুখে থাকার জায়গা না। কবি সুখ হাই কবি দুঃখ হাই, এহি কা নাম দুনিয়া হাই। কখনো সুখ কখনো শান্তি, সুখে শান্তিতে মিলাইয়াই হচ্ছে এই দুনিয়ার জগৎ। তুমি যদি এই দুনিয়াতে চিরকাল সুখে থাকতে চাও, এটা তোমার দ্বারা সম্ভব নয়। এই দোয়া আমি করতে পারবো না। তবে তুমি এই দুনিয়াতে তালাশ করে দেখো, আল্লাহ তাআলা কাকে সুখ দান করেছে। তোমার কাছে যে ব্যক্তিকে সুখী মনে হয়, তার নাম ঠিকানাটা আসিয়া আমার কাছে বলিও, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিব, আল্লাহ তাআলা যেন তোমাকে তার মতো সুখী বানাইয়া দেয়। তুমি তালাশ করো, তালাশ করে দেখো আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাকে সুখী বানাইছে। যাকে তোমার কাছে সুখী মনে হবে তার নাম ঠিকানাটা আমার কাছে বলবা, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ তাআলা যেন তোমাকে তার মতো সুখী বানাইয়া দেয়। তো ওই বেচারা সুখী মানুষ তালাশ করা শুরু করছে। তালাশ করতে করতে এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে সুখী মানুষকে? তখন মানুষ একজন জমিদারকে দেখাইয়া দিছে, ওই যে দেখা যায় জমিদার, সে আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী, তার সুখের কোনো অভাব নাই, সে হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি সুখী মানুষ। তখন ওই ব্যক্তির কাছে যায় বলতেছে, ভাই আমি সুখী হইতে চাই, আপনার নাম ঠিকানাটা একটু আমাকে দেন। আমি খিজির আলাইহিস সালামের কাছে যাইয়া আপনার নাম ঠিকানাটা যদি বলি, তাহলে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিবে, আর আল্লাহ তাআলা আমাকে আপনার মতো সুখী বানাইয়া দিবে। তখন এই কথা শুনিয়া ওই জমিদার ব্যক্তি তার দুই চোখ থেকে পানি ছাড়তে শুরু করেছে এবং কান্নাকাটি শুরু করেছে এবং বলতেছে, ভাই আমার মতো সুখী আপনার হওয়ার দরকার নাই। কেন, কি হয়েছে আপনার? আমার কোনো কিছুর অভাব নাই, আমার সম্পদ মান সম্মান ইজ্জত কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ আছে, ভীষণ বড় একটা দুঃখ। এই দুঃখটা আমি সইতে পারি না। কি দুঃখ? আমার এই যে আমার এত বছর হায়াত আমি পাইছি, কিন্তু আজ পর্যন্ত আমার একটা সন্তান হয় নাই। আমি একজন নিঃসন্তান, আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমার যে একটা সন্তান নাই, এটা আমার মনের মধ্যে একটা দুঃখ। সুতরাং এই দুঃখ আপনি সইতে পারবেন না, সুতরাং আমার মতো সুখী আপনার হওয়ার দরকার নাই। তখন ওই বেচারা এখান থেকে চলে গেছে। না, বলছে যে না ভাই, নিঃসন্তান ভাবে এটা আমি থাকতে চাই না। কেননা দুনিয়ার মধ্যে সুখের আরেকটা জায়গা, আরেকটা জিনিস, যেটা হচ্ছে সন্তান। যদি কারো সন্তান না থাকে, তাহলে সে বুঝে যে নিঃসন্তানের কি জ্বালা, কি একটা দুঃখ বেদনা। তো ওই বেচারা এখান থেকে চলে গেছে। এরকমভাবে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, আরেক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। গ্রামের মধ্যে সবচেয়ে সুখী মানুষকে তালাশ করে বাহির করার পরে দেখা যায় সুখী মানুষ আর পায় না। দেখে আমার এই সমস্যা, আমার এই রোগ, আমার বউ কথা মানে না, আমার বিবি কথা মানে না, আমার মেয়ে কথা মানে না, আমার ছেলে কথা মানে না। এরকম ভাবে এক একজন এক একটা উজর পেশ করে আর বলে, ভাই আমার মতো সুখী হওয়ার দরকার নাই। এরকম ভাবে তালাশ করতে করতে আরেক বিশাল একটা গ্রামে চলে গেছে। ওই জায়গার নামি দামি একজন সুখী মানুষ তার কাছে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে ওই লোকটা খুব সুখী মানুষ, তার বউটা খুব সুন্দর, এবং তার কাছে একটা সুন্দর একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে সন্তান আছে। তাকে দেখিয়া ওই লোকটা মনে করতেছে এই লোকটাই মনে হয় দুনিয়ার বুকে সবচেয়ে সুখী মানুষ। সুতরাং তার নাম ঠিকানাটা একটু নেওয়া দরকার। তখন তাকে যখন জিজ্ঞাসা করছে, ওই লোকও কাঁদতেছে আর বলতেছে, ভাই আমার মতো সুখী আপনার হওয়ার দরকার নাই।
আমার মতো সুখী আপনার হওয়ার দরকার নাই। কেন যদি বলতে চাই তাহলে আমার গোপন একটা তথ্য এটা আপনার কাছে প্রকাশ করা লাগে। সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখা যায় আমার বিবি দেখেন কত সুন্দর, এই যে দেখা যায় আমার সন্তান দেখেন কত সুন্দর, কিন্তু আসল সত্য কথা হচ্ছে যে এই সন্তানটাকে আপনি দেখতেছেন, এই সন্তানটা বলতো আমার সন্তান না। আমার বাড়িতে যে একটা কামলা থাকে, ওই কামলার সন্তান হচ্ছে এই সন্তান। আমি তাকে নিজের সন্তান বলে ডাকি, মূলত এই সন্তানটাও আমার সন্তান না। কেন? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে কোনো কিছুর অভাব রাখেন নাই, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই, সেটা হচ্ছে পুরুষত্ব। আল্লাহ তাআলা সে পুরুষত্ব নিয়ামতটা আমাকে দান করেন নাই, যার কারণে আমার বিবির ঘর থেকে যে সন্তানটা হচ্ছে সেটা আমার সন্তান না, আমার বাড়িতে যে কামলা থাকে তার সন্তান। এখন বলুন তো, পুরুষত্ব যদি কারো না থাকে তাহলে কি সে সুখী আছে নাকি দুঃখী মানুষ? এখন ওই বেচারা এখন তালাশ করে আর সুখী মানুষ কোথাও পায় না। এখন সে আর সুখী মানুষ তালাশ করে না। এখন খিজির আলাইহিস সালামের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বাবা আপনি যে বলছিলেন সুখী হইতে চান, সুখী মানুষ কি তালাশ করে পাইছেন? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে হালতে রাখছে, আমি অনেক জায়গায় গেলাম, অনেক জায়গায় তালাশ করলাম, তালাশ করে দেখলাম সুখী মানুষ থাকলে আমি আসি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়া সুখের জায়গা না। এই দুনিয়ার মধ্যে বিভিন্ন পেরেশানি বালা মুসিবত একদিক থেকে আল্লাহ তাআলা এক একজনকে লাগায় রাখছে। আবার দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা সুখ দান করেছেন, এটা আবার সাময়িক, চিরকালের জন্য নয়। কবি সুখ হাই কবি দুঃখ হাই, এহি কা নাম দুনিয়া হাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুখী মানুষ যদি দেখতে চাও তাহলে তিনটা জিনিস যার আছে বুঝতে হবে সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুখী মানুষ। কয়টা জিনিস? তিনটা জিনিস। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যার মধ্যে তিনটা জিনিস আছে বুঝে নিবা সেই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুখী মানুষ। কি তিনটা জিনিস? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে যে নাকি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার পরিবার নিরাপদে আছে, ছেলেও কোথায় চলে যায় নাই, মেয়েও কোথায় চলে যায় নাই, বউ কোথাও হিজরত করে নাই, তার পরিবারটা তার কথা মানে, যার পরিবারটা নিরাপদে আছে। এক নাম্বার হচ্ছে যার পরিবারটা সকালে ঘুম থেকে উঠে দেখে সে নিরাপদ আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নাকি শারীরিকভাবে সুস্থ থাকে, নিজে সুস্থ। এক নাম্বার হচ্ছে পরিবার নিরাপদে আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নাকি নিজে সুস্থ আছে। তৃতীয় নাম্বার হচ্ছে যার ঘরে একদিনের খাবার আছে। কয়দিনের? একদিনের খাবার যার ঘরে আছে, সেই হচ্ছে এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুখী মানুষ। কয়টা জিনিস? কয়টা? ভালো করে শিখেন। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, এক নাম্বার যার পরিবারটা নিরাপদে আছে, দ্বিতীয় নাম্বার যে নাকি নিজে সুস্থ আছে, তৃতীয় নাম্বার যার ঘরে একদিনের খাবার আছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যেন তাকে অটল সুখ দান করেছে। এখন বলেন আমরা কি সুখী আছি না দুঃখী আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুখে রাখছে।